সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 40। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। ঈদের সকালে বাড়ির সব পুরুষ ঈদের নামাজ আদায় করতে যায়। মেয়েরা ও বউরা গোসল সেরে নতুন কাপড় পরে রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। নামাজ শেষে ছেলেরা বাড়ি ফিরে আসে। এদিকে কসাই এসে গরু জবাই শুরু করে। ছোট বড় সবাই কুরবানির দৃশ্য আনন্দ নিয়ে দেখে। ঘরে বাইরে ছড়িয়ে পড়ে ঈদের উৎসবের আবহ। গরু জবাইয়ের পাশে একটা চেয়ার টেনে বসে আছে রাহাত। কালো পাঞ্জাবি, সাদা লুঙ্গি আর মাথায় টুপি, দেখতেই যেন আজ অন্যরকম লাগছে ওকে। টুপি খুলে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সিল্কি চুলগুলো বাতাসে উড়ে এলোমেলো হয়ে গেল। বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মন। আজ তার পোশাকটাও যেন রাহাতের সঙ্গে হঠাৎ মিলে গেছে। দুজন দুই জায়গায়, অথচ মনে হচ্ছে ঈদের সকালে একটাই গল্প গাথা হচ্ছে ওদের নিয়ে। রিফাত: কি রে মন, ছাদে কি করছিস? নিচে নেমে আয়, গরু কাটবি না? মন: তুই গরু কোপা, আমি দেখি। কসাইদের সাথে রিফাতও হাত লাগাচ্ছে। ঈদের দিন সকালে নামাজ শেষে যদি মিষ্টি না খায় তাহলে যেন ঈদের আসল আমেজটাই জমে না। সুরাইয়া বেগম প্রতি বছরের মতো এবারও সবার জন্য নিয়ে আসেন সেমাই, পায়েস আর নানা রকম মিষ্টি। আগে সবাই মিষ্টি খাবে, তারপর আবার গরু কাটা শুরু করবে। খাওয়া দাওয়া শেষ করে কসাইরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমে মাংস কেটে বড় এক পাতিলে করে ঘরে নিয়ে আসা হয়, আর সেটা রান্নার প্রস্তুতিও চলছে। এদিকে ছোট বড় সবাই রাহাতের সামনে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে ঈদের সালামি নেওয়ার জন্য। রাহাত: কি ব্যাপার, লেন্টি পেন্টি সবাই এভাবে লাইনে দাঁড়িয়ে আছো কেন? সিয়াম: সালামি দাও ভাইয়া। রাহাত: কি, আমি সালামি দেব? ওই বেটা, আমার দেখে কি তো বড় লোক মনে হয়? আকাশ: এত কথা বুঝি না, সালামি দাও। রাহাত: ভাই, আমি গরিব, মিসকিন, ফকির, প্রমাক্ষ, বাসন, তোরা সবাই মিলে আমাকে সালামি দে। শ্রাবণী: ওই রাহাত, চালাকি করবি না, আগে সালামি দে। রাহাত: পোলাপাইনের লগে তোরাও পোলাপাইন হয়ে গেছস। মনি: ওই বেটা, আমরা তো পোলাপাইনি, আমরা কি তোর মতন বিজনেস করি? দে সালামি, দে সালামি। রাহাত: তোরা আমার উপর নির্যাতন করতেছস, এটা কিন্তু ঠিক না। সাফওয়ান আর ওয়াফি রাহাতের সামনে এসে ওর পাঞ্জাবি টেনে ধরে বলে। সাফওয়ান: তাহাত ভাইয়া, ও তাহাত ভাইয়া, তালামি দাও। ওয়াফি: দাও তালামি দাও, পাতা তো তাতা দিবা। রাহাত: খাইছে আমারে, এই পুস্কি দুইটাও সালামি চায়, আজকে আমি খালাস। সবাই জড়সড় হয়ে রাহাতকে চেপে ধরেছে। আজকে সালামি দিতেই হবে ওদের সবাইকে। এর মধ্যে রিফাতও যোগ দিয়েছে। ও কেন বাদ যাবে? ওর সাথে রাকিব, হৃদয়ও দাঁড়িয়েছে, আজ বন্ধুর থেকে সালামি নেবে। রিফাত: আমি কেন বাদ যাব ভাইয়া, দাও সালামি। পেছন থেকে হৃদয় বলে উঠল। হৃদয়: এ বন্ধু, আমি আইছি সালামের লিস্টে। রাকিব: বন্ধু, আমারে কসকসা নোট দিস। রাহাত হতাশভাবে হাত তুলে: এইটা আমার উপর গণতান্ত্রিক হামলা হইতাছে। আমার ঘিরে সবাই এমনভাবে আছে মনে হচ্ছে আমি একটা এটিএম মেশিন। মনি: আমরা তোরে তাই ভাবি, আল্লাহ সালামি দে। রাহাত: দিচ্ছি ভাই, দিচ্ছি। সবাই এক এক করে লাইনে দাঁড়াও। সবাই একসাথে লাইনে দাঁড়ালো। রাহাত পাঞ্জাবির পকেটে হাত দিয়ে একটা 500 টাকার বান্ডিল বের করলো। ও আগে থেকেই জানতো এমন কিছু একটা হবে, তাই তো পকেটে টাকার বান্ডিল নিয়ে বসেছিল। প্রথমে সাফওয়ান আর ওয়াফিকে দিল। 500 টাকার নোট পেয়ে ওরা খুশিতে রাহাতের গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু খেল। এরপর সিয়াম আর আকাশকে দুইটা করে নোট দিল, দুজনকে 2000 দিল। ওরা এতেই খুশি হয়ে চলে গেল। এবার মনি আর শ্রাবণীকে 500 করে দিল, কিন্তু ওরা 500 টাকা নেবে না। মনি: ওই বেটা, অগরে দিলে 1000 করে, আর আমার করে দেশ 500 করে, এটা হইব না। আমার করে 5000 করে দিবি, দে। রাহাত: কি 5000? তোরা কি আমার রাস্তার ভিক্ষা করানোর চিন্তা করতেছস? শ্রাবণী: তাই করতাছি। এখন তাড়াতাড়ি সালামি দে, তোর সালামি পাওয়ার লেগে আমরা ডান হাতটা চুলকায়। তারপর আর কি, মনি আর শ্রাবণী জোর করে 5 করে 10,000 টাকা আদায় করে দুজনে হাতের দুগাল চেপে ধরে বললে, আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই, ময়না ভাই, দোয়া করি তোর যেন মেলা টাকা হয়, আর আমরা জানি সব সময় তোর থেকে এমনি টাকা আদায় করতে পারি।
রাহাত, ওরে মায় রে, স্টক করলাম রে। রাহাতের কথায় ওরা দুজন হাসতে হাসতে চলে গেল। রিফাত, কি ওইদিকে কি দেখো? আমার দিকে দেখো। রাহাত, তোর দিকে আবার কি দেখবো? রিফাত, সালামি দিবা না? রাহাত, নে 500 টাকা। রিফাত, আমারে কি ওয়াফি আর সাফানের মতো ছোট পাইছো যে 500 টাকা দিলেই নিয়ে দৌড় দিমু? রাহাত, তাহলে তুই কি ওদের থেকে বড়? রিফাত, কি মনে হয় তোমার? দাও একটা বান্ডিল বাইর করো। রাহাত, শেষমেশ তুই ওদের রূপ ধারণ করলি। রাহাতের ডান পকেট থেকে 100 টাকার একটা বান্ডিল বের করে রিফাতের হাতে দিল। টাকার বান্ডিল পেয়ে রিফাত খুশিতে গদগদ করতে করতে চলে গেল। রাহাত, রাকিব আর হৃদয়ের দিকে তাকিয়ে আছে। রাহাত, তোদের ডিমান্ড কত বন্ধু? হৃদয়, বেশি না, দুজনকে 2 লাখ দিলেই চলবে। হৃদয়ের কথায় রাহাতের হেঁচকে উঠে গেল। বুকে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তখনই হঠাৎ মনে পড়লো এখানে একজন তো মিসিং। সোজা হয়ে বসে এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখলো না। রাকিব, কিরে ভাই, কারে খুঁজোস? রাহাত, আমার ম্যাডাম কই? আমার ম্যাডাম কি সালামি নিব না? হৃদয়, তোর ম্যাডামকে পার্সোনালভাবে দিয়ে আয় যা। আজ একটা ম্যাডাম নাই দেখে সালামি দিতে পারলাম না। চ্যাট। রাহাত, চল তোরা ভিতরে যাই। রাহাত ওদের নিয়ে ভিতরে গেল। ড্রয়িং রুমে রাফাত আর রুদ্রিকা বসে আছে ওদের সাথে। আরু, উর্মি আপা, হীরা আপা ও বসে গল্প করছে। রাহাত সদর দরজা দিয়ে ঢুকিয়ে রাফাতের সামনে গিয়ে দাঁড়ালো আর পকেট থেকে একটা 5,000 টাকা বের করে ওর হাতে দিল। রাহাত, সবাই আমার থেকে সালামি আদায় করলো, তুই যে করলি না? রাফাত, ও আমি তো ভুলেই গিয়েছি, ওরা আমাকে একবার ডাকলো না, সো স্যাড। রাহাত স্মিথ হেসে নিজের রুমে যাওয়ার সময় আরুর উদ্দেশ্যে বলল, আরু ভাবি, ওদের দুজনের জন্য চা নাস্তা নিয়ে আমার রুমে আসো। আরু, ঠিক আছে, তোমরা গিয়ে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাহাত ওদেরকে নিয়ে নিজের রুমে গিয়ে বসলো। তার কিছুক্ষণ পরই আরু চা নাস্তা নিয়ে রাহাতের রুমে গেল। হৃদয়, হায় ভাবি, ক্যাসে হো আপনি? আরু, জি ভালো, তোমরা কেমন আছো? রাকিব, আমরাও ভালো আছি। আরু নাস্তার ট্রেটা রেখে চলে যেতে নিলে রাহাত পেছন থেকে ওকে ডেকে দিল। রাহাত, আরু ভাবি, তোমার জন্য একটা গিফট আছে। আরু অবাকের ভঙ্গিতে বলল, আমার জন্য আবার কিসের গিফট আছে? রাহাত ওর আলমারিটা খুলে একটা প্যাকেট বের করে আরুর হাতে দিল, সাথে 200 টাকার একটা বান্ডিল দিল। রাহাত, আমাদের বাড়িতে প্রথম ঈদ তোমার, আর আমি তোমাকে কিছু দিব না সেটা কি করে হয়? তোমার জন্য একটা শাড়ি আর ঈদ সালামি। তুমি খুশি তো? আরুর চোখে জল চলে আসলো। কালকের ঘটনার পর রাহাত ওকে এত কিছু দেবে সেটাও কল্পনাও ছিল না। আরু, আমি অনেক খুশি। রাহাত, আরু ভাবি, একটা কাজ করে দাও, মনকে বলো আমি ডাকছি। আরু, ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আরু চলে গেল। রাহাত মনে মনে বলল, আমি জানি তোমাকে কিভাবে বশ করতে হবে। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে ডার্লিং। মোহনের হাতের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। রাকিব আর হৃদয়কে দেখে দূর থেকে সালাম দিল। ওরাও সালামের উত্তর দিল। রাহাত, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। মোহন মাথা নিচু করে গুটি গুটি পায়ে ভেতরে গেল। রাহাত পেছন থেকে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। মোহন ভয়ে চমকে উঠল, এই বেটা দরজা বন্ধ করলো কেন? এমনিতেই তো ক্যারেক্টারলেস, না জানি বন্ধুদের সামনে আবার কোন অসভ্যতা আমি করে বসে। রাকিব, দাঁড়িয়ে কেন? বসুন না আমার বন্ধুর ম্যাডাম। মন লজ্জায় পড়ে গেল। এরা কি এখন থেকে মনকে শুধু লজ্জা দিয়ে যাবে? রাহাত মনের হাত ধরে টেনে নিজের পাশে নিয়ে আসলো। মন, সবসময় এমন টানাটানি করেন কেন? হৃদয়, আহা, লজ্জা পাওয়ার কিছু নাই, আমরাই তো। রাহাত, আজকে তোর আর আমার একসাথে প্রথম ঈদ, তুই আমার থেকে দূরে দূরে কেন থাকছিস? মন, হাতটা ছাড়ুন, আমি বাইরে যাব। রাহাত, উফ, এই মেয়ে যে কবে বলবে আমাকে জড়িয়ে ধরুন, সবসময় শুধু ছাড়ুন ছাড়ুন, এটা কি ছাড়া কোনো শব্দ নাই? হৃদয়, আমাদের সামনে তুই যদি এমন চিপকা চিপকি করিস তাহলে ভাবি যে লজ্জা পেয়েই বলবে ছাড়ুন।
ওদের প্রতিনিয়ত লাজহীন কথায় মন লজ্জায় পড়ে যাচ্ছে। রাহাত এবার মনের হাতটা ছেড়ে দিয়ে আলমারি থেকে 2টা প্যাকেট আর একটা টাকার বান্ডিল বের করে আনলো। তারপর প্যাকেটে 2টি মনের হাতে তুলে দিল আর 1000 টাকার বান্ডিলটা ওর সামনে বাড়িয়ে ধরল। মন, এতগুলো টাকা দিয়ে আমি কি করব? রাহাত, সেটা আমি কি জানি, এটা তোর প্রাপ্য আমার তরফ থেকে, তোর জন্য ঈদ বোনাস। ঈদ মোবারক মন পাখি। মন মুচকি হেসে জবাব দিল, ঈদ মোবারক। রাহাত টাকার বান্ডিলটা মনের হাতে তুলে দিয়ে ওকে জড়িয়ে ধরতে বলল। রাহাত, ঈদ মোবারক শুধু মুখে বললেই হয় না, কোলাকুলিও করতে হয়। রাহাতের কাণ্ড কারখানা দেখে রাকিব হৃদয় দুজনের চোখ চেপে ধরল। রাহাত পেছন ফিরে দেখে ওরা চোখ ধরে বসে আছে, তাই এই সুযোগ আর হাতছাড়া করলো না। মনের পুরো মুখে চুমু খেলো। মন তো লজ্জায় কাতর হয়ে যাচ্ছে। এই লোকের কি একটুও লজ্জা নেই? না, আর এখানে থাকা যাবে না। মন রাহাতকে নিজের থেকে ছাড়িয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। হৃদয়, শালা একটু লজ্জা শরম কর। রাকিব, আমিও বউকে চুমু খেতে চাই। রাহাত ওদের কথা শুনে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। তারপর সবাইকে একসাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। এভাবে সবাই সবার সাথে ঈদুল আজহা পালন করলো। আনন্দ ফুর্তিতে হাওলাদার বাড়ি একদম জমে ক্ষীর হয়ে আছে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। অ্যান্ড রিয়েলি সরি, আমি নিজেও ঈদ এবং আমার ঈদের পরে আমার ভাইয়ের বিয়েতে খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে পার্টটা দিতে পারিনি। খুব হঠাৎ করে বিয়েটা হয়েছে, তো তাই সবার থেকেই ক্ষমা প্রার্থী। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।